হ্যালো, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, হিন্দু ভাই বোনদেরকে নমস্কার এবং মুসলিম ভাই বোনদেরকে আদাব জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, গতকাল দিদিদের বাড়িতে চলে আসছি বেড়াতে পুজোর আগে। তো গতকালকে যে বের হব ওই সময়টাতে এমন বৃষ্টি, কোনো ভিডিও করতে পারিনি, সেজন্য সরাসরি দিদিদের বাড়িতে চলে এসে ভিডিও করা শুরু করেছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশেই থাকবেন। তো দিদিদের বাড়িতে এসে আজকে কী করলাম, গতকাল রাত থেকে কীভাবে কী রান্না করলো, কী করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো যারা ভিডিওটি পুরোপুরি দেখবেন তারা বুঝতে পারবেন। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ঠিক আছে, সাথেই চলুন। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম। বাসে ওঠার পরে যে এই বৃষ্টি সামনে পড়লো, সন্ধ্যা হয়ে গেছে। তো ড্রাইভারের পাশে বসলাম একটা সুন্দর ভিডিও নেওয়ার জন্য, কিন্তু এরকম অবস্থা একেবারে অন্ধকার হয়ে গেছে, যার কারণে পুরোপুরি দেখতে পারবেন কিনা জানি না। শরীফ মামার ইউটিউব চ্যানেল। শরীফ মামা আজকে আমাকে এই জামাটা পরিয়ে দিয়েছে। দেখেন আমাকে কিরকম লাগছে, আপনারা কমেন্টে জানাবেন। বাই বাই। হ্যাঁ, আমাকে অনেক পছন্দ হয়েছে। শুরুই করলাম না, তুমি শেষ করে ফেলেছো। আরে দাঁড়া, তো কেমন দেখা তোমাকে? এই দেখেন কত সুন্দর জামা। কি বলবো বলো, এখন তুমি বলো। এই যে দিদি এখন কোনো কথা বলতেছে না, আমি যখন ভিডিও বানাই তারপর দিদি কথা বলে। দিদি যে ডিম ভাজতেছে পেঁয়াজ মরিচ দিয়ে। হাই, নাড়াচাড়ার কষ্ট হইতেছে, আর একটু হবে। গাইস হ্যালো, হাত দিয়ে কেউ হ্যালো বলে নাকি? একটু একটু হ্যালো বলে দাও। তুমি তো জামাটা পরে না, তো পুরোপুরি নিতে পারতাম। আমাদের অপুস বাড়িতেছে। তাহলে তো বাবার কাছে তাহলে ভিডিওটা পাঠাই দিও, যে যে মা ডিম রান্না করতেছে, মাকে দেখা যাচ্ছে ইউটিউবে, তাহলে বলে দিও বাবাকে। হ্যাঁ, দেখা যেতেছে কইছে বাইদা হোস। এই তো শুভ সকাল সবাইকে। এখন সকাল হয়ে গেছে। আজকে আশা করি একটু রৌদ্র উঠবে, কারণ বিগত 3 দিন যাবত এরকম পরিমাণ বৃষ্টি, বাজে অবস্থা ছিল, বাহিরে বের হওয়ার মতো না। এখানে দিদির বাড়িতে আসার পর এইটা আজকে প্রথম সকাল। আজকে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে রৌদ্র উঠবে কি উঠবে না, মানে শিওর করে বলা যাচ্ছে না, কারণ একটু পর পর মেঘ আসে, অন্ধকার হয়, আবার রৌদ্র ওঠে। এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি কাদা দিদিদের বাড়ি ওঠার সময়। এই যে আজকে সকাল সকাল খুব রৌদ্র।
দিদি অনেক কষ্টে মাটির চুলাটা জ্বালায় ফেলছে। সেলফি পটল কাটনো পটল তোমরা তো আর ছোলো না তাই না? বিরিয়ানি খাই। পটলগুলো সাইজ খুব সুন্দর, দেশি পটল বলে। দিদি কিছু বইলেন টুলেন আপনি, কিন্তু চুপচাপ থাকেন না। রান্না বান্নায় ব্যস্ত, বিয়ে আইছে খাওয়াইতে না। ঠিকই ঠিকই। সকালবেলা স্যালাড রাত্রিবেলা স্যালাড মিশিয়ে হয়ে থইছি। কথা ঠিকই আছে। তা দিদি সকালে আজকে কি রান্না করতেছেন একটু বলে দেন। ইলিশ মাছ পটল ভাজি। আচ্ছা, ইলিশ মাছ পটল ভাজি। মা তুমি পটল ফুলতেছো? আচ্ছা, ভাজার জন্য কাটতেছি। শাপলা কি বাজার থেকে আনছে? ও, বিল থেকে আনছে। বাজারে বলতে কোনো কিছু না, বাজার থেকে নামলেই সব বিল। ফুল শুদ্ধ বিকর ফুল কেটে ফেলছো তো, থাকো কেন থাকবে। ধুয়ে খাইতো না শিলবি, একবার ধুয়ে খাইতো। ওই যে মুরগি হয়েছে না বিরাট। মুরগি আসলে তো ধরে রাখা দাঁড়া দিত। হ্যাঁ এই যে বিড়াল চলে আসছে। চলো তাই মশাই। যাক, আড়ালে যা বসছে দিদি দেখছো? এই তো দিদি হারালে যায় বসছে, এখানে তো দিদির পাইতেছি না। কোন সময় কোন কাছে যাই বসো, নজরে রাখতে হবে। যাক ঠিক আছে দাদা। আবার তাই মশাই আসছে, তাই মশাই কি করবো না করবো। দাদা কি মোরগ নিয়ে আসছেন? ডিম নিয়ে আসছে, মোরগ নিয়ে আসছে। দাদা কি মোরগ নিয়ে আসছেন না? দাদা সকাল সকাল মোরগ নিয়ে আসছে। মোরগ নিয়ে চলে আসছে। চলে পাগল হয়ে এটা হচ্ছে কি সরষে ইলিশ। সরষে কচু। ইলিশ মাছ ভাজি শেষ। এই দেশি পটল। চুলাই কি দিছো মা? লাউ। কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি হচ্ছে। দিদি আপনি কেন সরিষা বাটতেছেন, কিছু বলবেন না? ওই যে কচুটা নাও না, ও সরিষা দিয়ে কচু বাটা। কাজ হয় না হয়। দাদা দেশি মুরগি নিয়ে এসে সকালবেলা দুইটা, সেগুলো যে বেঁধে রাখছি, কাটার লোক নাই। মুরগা মুরগা মুরগা, শুনেন শুনেন, মুরগা তাজা মুরগা, আমরা তাজা মুরগা খেয়ে ফেলবো। তাজা মুরগা, এই যে যে তো মুরগা মুরগা মুরগা। তাহলে যাওয়া দরকার আজকে দুপুরবেলা। জাল কি সব তুলে ফেলছে না? জাল থাকলে যাওয়া যেত। সুন্দর
আরে ঠিক আছে, বাহ বাহ, দারুন 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 দারুন। তোমার নাম জানো কি? হেই পা দেখে গাদারা। এইখানকার পরিবেশটা জাস্ট ওয়াও, একটা গ্রামের ভিতরে তো খুব সুন্দর একটা পরিবেশ। এই যে লাউ ক্ষেত, তার পাশে ওই যে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে, আর মাঝখানে পেঁপে গাছের সারি, খুব সুন্দর লাগছে। আমার কাছে ন্যাচারাল পরিবেশটা খুব ভালো লাগে। মোটমাট আশেপাশের পরিবেশ একটা খুব সুন্দর। তো আজ এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। হ্যালো গাইস, এটা হলো আমার মামার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই সাবস্ক্রাইব লাইক করে দিবা, আর নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো ঠিক আছে। ঠিক আছে, বাই।